আমি যদি মেঘ হতে পারতাম, আমি আমার বধূকে ছায়া দিতাম, সূর্যদেবকে ঢেকে দিতাম। আর সূর্যদেবকে ঢেকে দিতে পারলেই আমার বধূর শরীরে কোনো তাপ লাগতো না। আর আমার বধূর যদি শরীরে তাপ না লাগতো, আমার বধূর কোনো কষ্টও হতো না। আমার বধূর বদন দিয়ে বিন্দু বিন্দু ঘামও ঝরতো না। এই হচ্ছে ভালোবাসা বাবা। ভগবানকে ভালোবাসতে গেলে এইভাবে ভালোবাসতে হবে। হ্যাঁ, ভালোবাসলেই হবে না, ভগবানের সেবা দিলেই হবে না, সেবা দিতে হবে ঠিকঠাক। বাবা, এই হচ্ছে ভক্ত। আমি ভক্ত, আমি ভক্ত মুখে বললেই বাবা ভক্ত হওয়া যায় না। ভগবানের ভক্ত হলে ভগবানের কাছে অনেক পরীক্ষা দিতে হয়। হ্যাঁ, ভগবানের ভক্ত হতে গেলে তার কাছে অনেক পরীক্ষা দিতে হয়, অনেক কষ্ট করতে হয়। হ্যাঁ, সেবা দিতে হবে ভগবানের, সেবা দেওয়ার মতো দিতে হবে। আমরা সেবা দিতে হয় দিই বাবা, কিন্তু সেবা দিতে জানি না। ভগবানকে সেবা দিতে হয় দিই, কিন্তু সেবা দিতে জানি না। কিন্তু রাধারানী জানতো ভগবানকে কিভাবে সেবা দিতে হয়। সেবা দেওয়ার কথা বললাম তো, একটা ছোট্ট গল্প বলি বাবা, শুনুন। এখন এক শিষ্যের বাড়িতে গুরুদেব এসেছে, জানেন। এখন শিষ্য কি করছে না, গুরুদেবের সেবা দেবে। গরমের সময় এসেছে তো, গরমকালে এসেছে, খুব গরম। এবার শিষ্য কি করেছে, গুরুদেবের সেবা দেবে বলে বাজার থেকে দুটো নারকেল কি ডাব কিনে এনেছে, ডাব। এইবার ডাব এনে গুরুদেবকে ওই ডাবের জল দিয়ে ভালো করে স্নান করিয়েছে, গুরু সেবা দিচ্ছে। তারপরে কি করেছে, একটা পাখা দিয়ে গুরুদেবকে বাতাস করছে। এগুলো সেবা দেওয়া, গুরুদেবকে সেবা দিচ্ছে। এখন আর এক শিষ্য কিন্তু ওই দ্বারে বসে বসে দেখছে যে এই শিষ্য কেমনভাবে গুরু সেবা দিচ্ছে। আজ এই শিষ্যের বাড়িতে এসেছে, একদিন আমার বাড়িতেও আসবে গুরুদেব, সেদিন তো আমাকেও সেবা দিতে হবে, তাহলে আমি সেবাটা ভালো করে শিখে নিই। এবার ভালো করে বাবা সেবাটা শিখে নিয়েছে। এইবার ওই শিষ্যের যে শিষ্য দ্বারে বসে বসে দেখছিল সেবা, সেই শিষ্যের বাড়িতে একদিন গুরুদেব চলে এসেছে। এইবার যখন গুরুদেব এসেছে, এইবার কি করেছে বলে, তো আমি সেবা শিখে নিয়েছি। এইবার কি করেছে বলে, দেখো ওই শিষ্য তো আমার গুরুদেবকে দুটো ডাব এনে ডাবের জল দিয়ে স্নান করিয়েছে, আর আমার গাছ আছে, আমি 20টা ডাবের জল দিয়ে স্নান করাবো। এবার 20টা ডাব পেরেছে গাছ থেকে, 20টা ডাব পেরেছে বাবা, পেরে এই ডাবের জল দিয়ে গুরুদেবকে আচ্ছাই করে স্নান করিয়ে দিয়েছে। সেই যে সময়টা ছিল, ওই সময় তো গুরুদেব গরমের সময় এসেছিল, আর এই শিষ্যের বাড়িতে এসেছে একবারে পৌষ মাসের কনকনে শীতের সময়, ঠান্ডা। বুঝতে পেরেছেন, একবারে আচ্ছাই করে একেবারে 20টা ডাবের জল, বুঝতে পেরেছেন কেমন সেবা। হ্যাঁ, ভালো করে স্নান করিয়ে বলছে, আরে ও তো একটা পাখা দিয়ে বাতাস করছিল, আমি 2টো পাখা দিয়ে বাতাস করব। নিজে একটা পাখা নিয়েছে, গিন্নিকেও একটা পাখা দিয়েছে, এই ধরো তুমিও দাও গুরু সেবা। এইবার দুইজনাতে বাতাস করছে গুরুদেবকে। গুরুদেব বলছে, বাবা নিবারণ, এইবার তোরে করি বারণ বাবা, এমন সেবা দিলে আমার হবে মরণ। মায়েরা, এইভাবে যদি সেবা দেওয়া হয় তাহলে গুরুদেবের মরণ হবে। যে সেবাতে মরণ ডেকে নিয়ে আসে, সেই সেবা না দেওয়া ভালো। কি গো, তাহলে সেবা করতে হবে, এমন সেবা দিতে হবে যে সেবাতে কৃষ্ণ চরণ পাওয়া যাবে। ভক্ত হতে হবে, ভক্ত হলেই হবে না, প্রথমে গুরু চরণ আশ্রয় করতে হবে। বাবা, আশ্রয় না করলে কখনো কৃষ্ণ ভজনের পথ চেনা যায় না, আর আশ্রয় না করলেই কখনো বিষয়কে ধরা যায় না। এই সংসারটা বাবা কোনোদিন বলবে না যে তুমি ওই পথে যাও, ওই পথে গেলে তার দেখা পাবে। বলবে কে বাবা? একমাত্র গুরুদেব। সঠিক সময়ে যদি বাবা সদ্গুরুর চরণ আশ্রয় করা যায়, ওই গুরুদেবই পারবে কৃষ্ণ ভজনের সঠিক পথ দেখাতে। তবে বাবা একটা কথা বলে রাখি মায়েরা, কথাটা মন দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। এ জগতে সদ্গুরুর চাইতে বাবা অসৎগুরুতে দেশটা ভরে আছে। তাহলে গুরুচরণ আশ্রয় করলে হবে না, জেনে শুনে গুরু ধরতে হবে।
জেনে শুনে সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। যে গুরুদেবের কাছ থেকে তুমি কৃষ্ণ ভজনের সঠিক পথটা চিনতে পারবে, সেই গুরুচরণ আশ্রয় করে কৃষ্ণ ভজনের সঠিক পথটা যদি বেছে নিতে পারো, সময় থাকতে এই মায়ার লাথি খেতে হবে না। তাই তবে যেটা করতে হবে বাবা, সময় থাকতে থাকতে, সময়টা চলে গেলে আর হবে না। তা বাবা এই কথা নিয়ে একজন মুসলমান ভক্ত, যার নাম হচ্ছে লালন ফকির। আচ্ছা গানটা গাইবো না কি দুকলি? যদি বলেন তাহলে গাইবো। একজন মুসলমান ভক্ত যার নাম হচ্ছে বাবা লালন ফকির, খুব সুন্দর একখানা বার্তা দিয়ে গেছে, খুব শিক্ষামূলক কথা আছে গানটার মধ্যে। কত সুন্দর কথা বলে গেছে দেখুন, দুকলি গাইছেন। কি বলেছে? ওরে সময় গেলে, সময় গেলে সাধন হবে না। ওরে ওরে মনে রে সময় গেলে সাধন হবে না। সময় গেলে, সময় গেলে সাধন হবে না। ও তুমি দিনে থাকিতে কেন দিনে থাকিতে, ওই দিনে সাধন ওই খালে বিলে মনরে থাকে নামি, জল শুকালো। আচ্ছা মায়েরা একটু বলি, আচ্ছা ও মায়েরা, জল মাছ কোথায় থাকে গো? মাছ ডাঙায় থাকে না? ওই মা বলে জলে থাকে। আর জল কোথায় থাকে? জল খালে বিলে নদীতে পুকুরে। আচ্ছা মায়েরা, তাহলে খালে বিলে নদীতে পুকুরে যদি জল না থাকে কি গো, সেখানে কি মাছ দাঁড়াবে? দাঁড়াবে না। বলি খালে বিলে নদীতে পুকুরে জল না থাকলে সেখানে মাছ দাঁড়ায় না। তাহলে এখান থেকে কি শিক্ষা পেলাম? আচ্ছা মায়েরা বলুন তো, আমাদের ভক্তিটা কোথায় থাকে? ভক্তি হৃদয় মাঝে। আর ভগবান যেখানে ভক্তি আছে সেইখানে কিন্তু ভগবান বাঁধা আছে। বলে খালে বিলে নদীতে পুকুরে জল না থাকলে সেখানে যেমন মাছ দাঁড়ায় না, এই হৃদয় মাঝে ভক্তি না থাকলে বাবা ভগবান থাকেন, এটাই বলা আছে। আর কি বলেছে? হ্যাঁ, ওরে কি হবে তাতে, কি হবে তাতে বাঁধন দিয়ে। আরেকটু বলি, আচ্ছা বাবা খালে বিলে নদীতে পুকুরে জল নেই, এদিকে আমি বাঁধ দিয়ে রেখেছি মাছ ধরবো বলে, কি বাবা মাছ পাবো? খালে বিলে নদীতে একটু জল নেই, আমি বাঁধ দিয়েছি মাছ ধরবো বলে, মাছ পাবো? তাহলে এখান থেকে কি শিক্ষা পেলাম? আমার মনে একটু ভক্তি নেই, এদিকে ভণ্ডামি সাজে সেজেছে, তিলক পড়েছি, মালা পড়েছি, বৈষ্ণবের বেশ ধারণ করে নর্দমার ধারে মদ খেয়ে উল্টিয়ে পড়ে আছে। ভগবান আমার কথা নয়, এরকম অনেক আছে। কি বাবা নেই? আমার কথা না, এটা মহাজনরা লিখে গেছে। বলেছে তিলক মালা যতই করো হয় না এতে গোপী ভাব, মনে যদি তোমার ভাবনা জাগে সাজ করে তোর কি বালা। তাহলে ভক্তিটা আগে, ভক্তি নেই ভণ্ডামির সাজে সেজে কোনো লাভ আছে?
ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণে দেখেও কিবা হয়। এই হৃদয় মাঝে যদি ভক্তি না থাকে বাবা, ভগবান যদি চোখের সামনে এসে দাঁড়িয়ে থাকে, তবুও তাকে চেনার ক্ষমতা নেই। তাহলে ভক্তিটা আগে। তুমি যেভাবেই ভগবানকে ডাকো না কেন, যে প্রকারে ভগবানকে ডাকো না কেন, ভক্তিটা আগে। ভক্তি যদি এই হৃদয় মাঝে না থাকে, ভগবান চোখের সামনে এসে দাঁড়িয়ে থাকলেও তাকে চিনতে পারবো না। তাই বলে কি হবে তাতে, কি হবে তাতে বাঁধন দিয়ে, মোহনাশক নাই মনে রে, মোহনাশক নাই, সময় গেলে সাধু হবে না। ভগবানকে ডাকতে হবে সময় থাকতে থাকতে। বাবা, আমরা ভগবানকে ডাকি কখন জানেন? অসময়ে। হ্যাঁ, আমরা ভগবানকে ডাকি অসময়ে, যখন আর চলার ক্ষমতা থাকে না, যখন দুঃখ কষ্ট এসে যায় জীবনে, তখন আমরা ভগবানকে ডাকি। কিন্তু ভগবানকে দুঃখের সময় ডাকলে হবে না, সুখের সময় ডাকতে হবে। তাকে মনে রাখতে গেলে সুখের সময় মনে রাখো, দুঃখের সময় মনে রেখে কোনো লাভ। হ্যাঁ, একদিন ভগবান দ্রৌপদীকে বলছে, হ্যাঁ গো কৃষ্ণা, তুমি যে আমাকে এত ভালোবাসো, তুমি আমার কাছে কি চাও বলো। এই জায়গাটা ভালো করে শুনবেন। তুমি যে আমাকে এত ভালোবাসো, এত আমার নাম করো, এত ভক্তি, এত প্রেম তোমার, তুমি আমার কাছ থেকে কি চাও? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। কৃষ্ণা বলে, গিরিধারী, আমি তোমার কাছে কি চাই জানো প্রভু? যত পারো তুমি আমায় দুঃখ দিও, যত পারো তুমি আমায় কষ্ট দিও, যত পারো তুমি আমায় ব্যথা দিও। কৃষ্ণ, মানুষ দুঃখের কাছ থেকে সরে থাকতে চায়, আর তুমি কিনা দুঃখকে প্রশ্রয় দিচ্ছ, তুমি কিনা দুঃখকে ভালোবাসছো, তুমি কিনা দুঃখকে আপন করে নিচ্ছ। আচ্ছা বলো তো কৃষ্ণা, তুমি আমার কাছে দুঃখ চাইছো কেন? কৃষ্ণা বলে, গিরিধারী, আমি তোমার কাছে দুঃখ কেন চাইছি জানো প্রভু? আমার যদি দুঃখ থাকে, কষ্ট থাকে, আমি তোমায় মনে রাখবো। যত বড় আমায় দুঃখ দাও, আমার কোনো ক্ষতি নাই, কিন্তু হে গিরিধারী, আমি যেন তোমায় ভুলে যত বড় আমায় দুঃখ দিও, যত বড় আমায় কষ্ট দিও, আমার যদি দুঃখ থাকে, কষ্ট থাকে, আমি তোমায় মনে রাখবো। আর আমার যদি সুখ আসে, আমি যে তোমায় ভুলে যাব প্রভু। কথাটা একটু মিথ্যা নয় বাবা। দেখবেন মানুষের যখন দুঃখ হয় না, মানুষ ভগবানকে ডাকে, হে গোবিন্দ, আমার কপালে এত দুঃখ লিখেছিল। মানুষের যখন বিপদ হয়, মানুষ বলে, হে গিরিধারী, বিপদ থেকে রক্ষা করো। আচ্ছা মায়েরা বলুন তো, কারোর যখন সুখ আসে, কেউ যখন একটু সুখের মুখ দেখতে পায়, কেউ কি ভগবানকে বলে, হে দয়াময়, এখন আমার সুখের সময়, এসো তোমার পাদ মধ্য দুটি জড়িয়ে ধরে তোমার সেবা করি? কেউ বলে না। দুঃখের সময় সবাই মনে রাখে। তাই কৃষ্ণ বলে, গিরিধারী, আমার যদি দুঃখ থাকে, কষ্ট থাকে, আমি দিনে অন্তত একটিবারও ওগো কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবো।
কৃষ্ণ বলে ডাকবো। কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল হরি বল। আমি বলে ডাকিব। হে গগিনী ধানী গিরিধারী আমায় কৃপা করো। আমি কৃষ্ণ কৃষ্ণ আমি বলে ডাকিব। ওরে গিরিধারী আমার নিতাই গৌর হরি বল। আমায় কৃপা করো। আমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকিব। আমার চরণ ছাড়া হরিবল হরিবল। কিছু চাই না রে। বলে ডাকিব। চরণ ছাড়া আমি চাই না কিছু। আমি কৃষ্ণ কৃষ্ণ আমি বলে আমি ডাকিব। চরণ ছাড়া চাই চাই না। না রে। হরে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকিব। আমার ওই চরণে হরিবল হরিবল। আমি আশাধারী। আমি কৃষ্ণ কৃষ্ণ আমি বলে ডাকিব। আমি অন্য কিছু চাই না। হরি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকিব। চরণে চরণে বলি হে গোবিন্দ তোমায় বলি কৃষ্ণ বলে ডাকিব। কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকিব। হে গোবিন্দ যে সুখে আমার কৃষ্ণ হারাতে হয় সেই সুখের আমার দরকার নেই। আমি তোমায় চাই প্রভু। আমি জানি আমার দুঃখ কষ্ট থাকলে আমার কৃষ্ণ আমার কাছে বাধা থাকবে, আর আমার সুখ এলে আমার কৃষ্ণ যে আমার কাছ থেকে চলে যাবে। যে সুখে কৃষ্ণ হারাতে হয় সেই সুখের আমার দরকার নেই। যত বড় আমায় দুঃখ দিও, যত বড় আমায় কষ্ট দিও, যত বড় আমায় ব্যথা দিও, কৃষ্ণ তুমি আমায় এত ভালোবাসো। হ্যাঁ প্রভু, আমি তোমাকে এত ভালোবাসি,
তুমি আমার কাছে থাকবে, তোমার চরণ চাই, আর আমি কিচ্ছু চাই না। তা মায়েরা, দুঃখের সময় নয়, সুখের সময় যদি কোনো ভক্ত আমার ভগবানকে মনে রাখতে পারে, সেই ভক্তের জীবনে আর কোনোদিন বাবা দুঃখ আসবে না। তাই গৌর হরি তাই প্রভুর নাম করতে হবে, তাকে ভালোবাসতে হবে। প্রভু কা নাম করো করো রে। প্রভু কা নাম করো করো রে। দূর হবে সব সন্তাপ রে। দূরে ভবতাপ সন্তাপনে ওই দূর হবে সব সন্তাপ রে। ওই দূরে ভবতাপ সন্তাপনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ সবাই মিলে একসাথে কৃষ্ণ গাইবে। কৃষ্ণ হরি বল, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম করো করো রে। হরি বল, হরি তাকে মনে রাখতে হবে বাবা, নাম করতে হবে। কৃষ্ণ নাম করে, হরি নাম করে যে কত সুখ, প্রভুর নাম করে যে কত আনন্দ পাওয়া যায়, না করলে বাবা বুঝতে পারবে না। জয় রাধে। তাই রাধারানী জানতো ভগবানকে কিভাবে সেবা দিতে হয়। তাই রাধারানী কাঁদছাড় বলছে, সখী আমি যদি আগে জানতাম কি করতাম জানিস? বলে কি করতি? বলে মায়েরও লইয়া তপতু বালুকা, ঢাকিলে বারয়ে সুখ, অগ্রজ আলয়ে গেলে সে গোপাল, ঘোচায়ে মনের দুঃখ। এখানে মা বলতে কাকে বুঝিয়েছে মা? এখানে মা বলতে কমলা। কমলা, কমলা অর্থে পদ্ম ফুল। কমল অর্থে পদ্ম ফুল। বলে সখী আমার মধুর যাত্রাকালে যদি আমি ওই তপ্ত বালুকার উপরে একটি করে ওই পদ্ম ফুলের পাপড়ি পেতে দিতে পারতাম, তাহলে আমার মধু ওই পদ্ম ফুলের পাপড়ির উপরে পদ রেখে রেখে কোষ্ঠগোচার অনুভূমিতে যেত। আমার মধুর চরণের তলে যে কোনো তাপ লাগতো না। হরি বল। বাবা এ ভাবনা আমাদের মধ্যে কোনোদিন এসেছে? এটাই হচ্ছে সেবা। হ্যাঁ, রাধারানীর ভাবনাটা দেখুন। বলে আমি যদি বালুকার উপরে একটি করে ওই পদ্ম ফুলের পাপড়ি বিছিয়ে দিতে পারতাম, ওই পাপড়ির উপরে পদ রেখে রেখে আমার মধু কোষ্ঠগোচরণ ভূমিতে যেত, আমার মধুর চরণের তলে যে তাপ লাগতো না। জানিস প্রত্যেকটা দিন আমার মধুকে গোচরণ ভূমিতে যেতে হয়, গোষ্ঠ ভূমিতে যেতে হয় ধেনু মৎস্য চড়ানোর জন্য। সে কারণে রাগে ক্রোধে রাধারানী বলেই ফেললো যে ওই গরুর পাল, অগ্রজ আলয়ে গেলে সে গোপাল। গোপাল মানে গোপাল, গোপাল 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 মানে গরুর পাল। গরুর পাল যদি
ওই জমির দুয়ারে যেত। বাবা সূর্যদেবের পুত্রের নাম, সূর্যদেবের পুত্রের নাম হচ্ছে যম মহারাজ। আর একটা মেয়ে, তার নাম হচ্ছে যমুনা। কি গো মাইরা, মেয়েটার নাম তো সবাই জানে, ছেলেটার নামও জানে সূর্যদেবের। মেয়ে আর ছেলে, একটা হচ্ছে মেয়েটার নাম হচ্ছে যমুনা আর ছেলেটার নাম হচ্ছে যমরাজ। হ্যাঁ, মৃত্যুর রাজা যম মহারাজ। হ্যাঁ, মায়েরা ফোঁটা দেওয়ার সময় বলি না ভাইয়ের কপালে, কি বলি? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়লো কাটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, আর যমুনা দেয় যমকে ফোঁটা। হ্যাঁ, তাহলে আমাদের মুখস্থ আছে ভালো, আমরা জানি। তা মায়েরা অগ্রজ বলতে, অগ্রজ কাকে বোঝায়? অগ্রজ বড় দাদাকে বোঝায় অগ্রজ, যারা বড় তাকে বলা হয় অগ্রজ। এর জন্য রাধারানী ওই যম মহারাজকে দাদা বলল। ওই সূর্যদেব যদি পিতা হয় তাহলে অগ্রজ হচ্ছে দাদা, যম মহারাজ দাদা হচ্ছে। তাই বলছে অগ্রজ আলয়ে গেলে সে গোপাল, ঘোচায়ে মনের দুঃখ। আমার কোনো দুঃখ থাকতো না, দুঃখ থাকতো না এই কারণে যে প্রত্যেক দিন নিতুই তো আমার বধূকে গোষ্ঠ গোচারণ ভূমি করতে যেতে হতো না। এর কারণে বললাম আমার কোনো দুঃখ হতো না। আর বলছি দুর্জন সয়ে বসতি আমারে, দুর্জন বলতে কাকে বোঝাচ্ছে? জটিলা আর কুটিলা। বলে দুর্জন সয়ে বসতি আমারে ভীমেরও লইয়া বাস। ভীম অর্থে কে? আয়ান। তাই বলে ভীমেরও লইয়া বাস, শ্বশুরেরও সম ভাসুরেরও কোনো দয়া নাহি কারো পাশ। শ্বশুর বলে ব্যাখ্যা করেছে নন্দ মহারাজ কি, ভাসুর বলে ব্যাখ্যা করেছে বলরাম দাদাকে। বলে শ্বশুর আর ভাসুর হচ্ছে সমসুখী। আমার ননির পুতুল বধূকে নিতুই গোষ্ঠ গোচারণ ভূমিতে পাঠিয়ে দে। তাই সখী, আমি কি একবার পারবো না সূর্যদেবের পূজা করতে? পারবো না? বলে বাপেরও মিতারও দেবেরও বলিয়া পুজিব কাননে যায়। বাপের মিতা সূর্যদেব, সূর্যদেব হচ্ছে একটা দেবতা। এর কারণে বলল বাপেরও মিতারও দেবেরও বলিয়া পুজিব কাননে যায়। মনোহর করে মতি নইলে কেমনে সুখ বাপা। মনোহর দাস পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলে ওগো রাধে, বলি সেদিন আবার কবে বা হবে, সেদিন আবার কবে বা হবে, কবে বা হবে, সেদিন আবার কবে বা হবে। সূর্য পূজা করতে যাব, সেদিন আবার কবে বা হবে। সূর্য পূজা করতে যাব, প্রেমময়ী রাধারানী, সূর্য পূজা করতে যাব, সূর্য পূজা করতে যাব, বলো সেদিন আবার কবে বা হবে। রাধে, তোমার সঙ্গে তোমার বধূ দর্শন করব, সেই দিন কবে হবে? এ কথা বলতে বলতে বাবা এমন সময় সখীরা বলছে আই রাধে, তা তুই যদি ভানুদেবকে পুজো করতে যাবি বনে, হ্যাঁ, ওই ভানুদেবকে পূজার ছলনা করে যে তোর বধূকে দর্শন করতে যাবি, তা তোর যা ঘর, মায়েরা রাধারানী যে ঘরটা বাস করতো সেই ঘরটার নাম জানেন তো? হ্যাঁ, কৃষ্ণবাদিনীর ঘর। রাধারানীর যে ঘর মা, ওই ঘরটা কিন্তু আর 5টা সাধারণ ঘরের মতো ছিল না, নাম হচ্ছে কৃষ্ণবাদিনীর ঘর। এই ঘর থেকে তো যখন তখন বাহির হতে পারবি না, কৃষ্ণকে দর্শন করতে গেলে একটু ছলনার আশ্রয় নিতে হবে। বলে ছলনা? বলে হ্যাঁ, একটা কাজ করতে পারবি। বলে কি কাজ? তুই জোরে জোরে কাঁদবি তো শাশুড়ি মাকে দেখলে পরে। এমতো অবস্থায় ওই সামনে দিয়ে শাশুড়ি মা পেরিয়ে যাচ্ছে, বলছে এই রাধে, এই রাধে, কাঁদ কাঁদ, জোরে জোরে কাঁদ। এই জোরে কাঁদবি, জোরে কাঁদবি, জোরে কাঁদ। ও মা গো, আমার কি ওলো মা গো, থাম। ও মা গো, আমার কি ওলো মা গো। শাশুড়ি মা চমকে উঠেছে, এ কি রে বাবা, হঠাৎ করে কোথা থেকে কান্নার আওয়াজ আসলো? হ্যাঁ, কোথা থেকে কান্নার আওয়াজ হচ্ছে? ও ভাই, আমি স্বপ্ন দেখেছি মা গো, মা। সখীরা বলছে এই রাধে, আরো জোরে জোরে কাঁদবি। কেমন? রাধারানী আরো জোরে কাঁদছে, বারে বারে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, ফুপিয়ে ফুপিয়ে
কাঁদছে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, বলে শাশু মুখে শ্বাস ছাড়িয়া কাঁদে বিনোদিনী। শাশু মুখে সারিয়া কাঁদে বিনোদিনী। ওই শাশু মুখে সারিয়া কাঁদে বিনোদিনী। ওই ত্রাস পায়া বাদে ঘোচাইয়া মোছে চোখের পানি। সতী পায়া মোছায়া মোছায় চোখের পানি। আর ত্রাসে পায়া বাদে ঘোচাইয়া মোছে চোখের। এই চুপ কর চুপ কর। এই রাধে রাধে, এই ফুপি ফুপি কান থেকে হ্যাঁ, এই রাধে, এই রাধারানীর কান্নার আওয়াজ শুনে শাশুড়ি মা ছুটে বেড়াচ্ছে। এ কিরে বাবা, কোথা থেকে কান্নার আওয়াজ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ গো, পাড়ার লোকের কি কিছু হলো নাকি? হঠাৎ দুপুরবেলায় কান্নার আওয়াজ, একবার দেখি তো। চারিদিকে তাকিয়ে দেখছে, কোনো দিক থেকে তো আওয়াজ পাচ্ছে না। হ্যাঁ, এইবার দেখছে ওমা, এ তো বাইরে কারোর আগুন লাগেনি গো, এ দেখছে আমার ঘরের মধ্যে আগুন লেগেছে। বৌমা